হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি চলে এসেছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে। এতদিন আমি অনেক শর্ট শর্ট ভিডিও পোস্ট করলেও আজকের একটা বড় ভিডিও আসছে। আজকের আমি চলে গেছিলাম বেহালা বড়িশার শখের বাজারের সর্বজনীন রথযাত্রা উৎসবে। বেহালা শখের বাজারের এই ব্যস্ত জঞ্জাটের মাঝখানে হাজার হাজার মানুষে ভিড় করেছে শুধু একটিই কারণে। কারণটি হলো বড়িশার সর্বজনীন রথযাত্রা। বর্তমানে রথযাত্রাটি সর্বজনীন হলেও প্রথমে তা শুরু হয় সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের হাত ধরে। আর সাবর্ণ রায়চৌধুরীর পরিবার সম্পর্কে জানে না এরকম মানুষ বেহালায় কিংবা বড়িশায় পাওয়া বিরল। সাবর্ণ রায়চৌধুরীর পরিবার পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন জনপ্রিয় পরিবার। ব্রিটিশদের হাতে জমি হস্তান্তর করার পূর্বে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ অভিজাত পরিবার ছিলেন তারা। কলকাতায় অবস্থিত এই ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসবটি বহু প্রাচীন রথযাত্রা উৎসব, যার প্রাচীনতা প্রায় ৩০৭ বছরের। भद्रं कर्णेभिः शृणुयामदेव। হাজার হাজার মানুষে ভিড় করেছে এই রথযাত্রা দেখার জন্যে। রথের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে এখানে একটি রথের মধ্যেই বিরাজমান প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। রথটি কাঠের তৈরি এবং প্রচলিত উড়িষ্যার রীতিতেই সুসজ্জিত। ভক্তরা দড়ি টানে এই রথের এবং আশেপাশে বাদ্যযন্ত্র বাজতে থাকে নানা প্রকারের। রথযাত্রার সময় আশেপাশে বসে মেলা, হয় অন্নদান, বস্ত্রদান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের জন্য খেলাধুলা এবং খাওয়ার দোকান। কেউ যদি পরের বছর এই উৎসবে আবার আসতে চান, তাদের জন্যে আমি এই উৎসবের স্থানটি আরেকবার বলে দিচ্ছি। অনুষ্ঠানের স্থানটি হলো বেহালা বড়িশা সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের বাড়ির সামনে। বাড়ির সামনেই এই রথ সারা বছর থাকে, শুধুমাত্র এই উৎসবের কদিন রথ থাকে বাইরে। এই রথযাত্রা উৎসব সম্পর্কে আমার যেইটুকুনি জানা ছিল সেগুলোই আমি আপনাদেরকে বললাম। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তারপর আমি বাড়ি ফিরে এলাম, ঠাকুরপুকুরে আমার বাড়ি। আমাদের ঠাকুরপুকুরেও বহু প্রাচীন একটি রথযাত্রা উৎসব হয়, যা প্রায় ১০০ বছরের পুরানো। এখানকার মেলায় প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে আজ আমি বাড়ি চলে যাই। এটা যেহেতু আমার বাড়ির কাছে, অন্য কোনো দিন আসা হবে এই মেলাতে। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও।